আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, তোমাকে আদেশ দিয়েছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা তুমি কেবল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবে। এরপরে কি করবে? আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এরপরে তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর যখন তোমার পিতামাতার মধ্যে একজন কিংবা পিতামাতা দুজনেই যদি বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়ে, তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ হয়ে যায়, বুদ্ধি সামর্থ্য হারিয়ে ফেলে, তাহলে বান্দা তুমি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কখনো উফ শব্দকে উচ্চারণ করো না, ওয়ালা তানহারহুমা, আর পিতামাতাকে কখনো ধমক দিয়ে তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তুমি সদা সর্বদা তাদের কাছে তাদের সাথে বিনয়ের সাথে সম্মান দিয়ে কথা বলো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون. آمنت بالله وبرسوله. وقال تعالى في شان حبيبه
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুস্তকবরত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন অতঃপর দ্বীনের আলোয় ইসলামের আলোয় আলোকিত করেছেন মুমিন হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে মনোপ্রাণ উজাড় করে দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আমি আজ আলোচনার সূচনা লগ্নে মানবতার মুক্তির সনদ আমাদের জীবন বিধান সংবিধান হেদায়েতের পথ পবিত্র কোরআনুল কারীম এই কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় উপস্থিতি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়ে আপনারা সকলে অবগত আছেন যেটা গত 4 সপ্তাহ যাবত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি সূরা মুমিনুনের আলোকে মুমিন বান্দার 7টি গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করছিলাম যার 5ম নম্বর গুণাগুণ গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম তো সেই গুণটি ছিল আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দা হলো তারা যারা নিজেদের আমানতের হেফাজত করে আমানত পূর্ণ করে খেয়ানত করে তারা হলো মুমিন বান্দা অতঃপর আমরা জেনেছি যে আমানতের অনেকগুলো দিক রয়েছে তো এই সমস্ত দিককে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল্লাহর আর একটা হচ্ছে বান্দার আল্লাহর আমানতের মধ্যে কোরআন হাদিসে বর্ণিত যা কিছু আছে সালাত সিয়াম হজ যাকাত আমর বিল মারুফ ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ অন্যায় অবিচার জুলুম নির্যাতন অশ্লীলতা বেহায়াপনা মদ জুয়া সুদ ঘুষ এই সমস্ত সব কিছু থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আমানত আর 2 নম্বর যেটা সেটা হলো বান্দার আমানত আর বান্দার আমানতের মধ্যে অনেকগুলো দিক রয়েছে তো গত সপ্তাহে আমি একটি পয়েন্ট আলোচনা করতে পেরেছিলাম সেটা ছিল যে সন্তান পিতা মাতার কাছে আমানত একজন পিতা মাতা তার সন্তান জন্মের পর তাকে কিভাবে লালন পালন করবে কিভাবে দ্বীনের শিক্ষা দিবে কিভাবে আখিরাত মুখী করবে আল্লাহকে চিনাবে রাসূলকে চিনাবে এটা পিতা মাতার দায়িত্ব কর্তব্য তো আমরা দ্বিতীয় পয়েন্ট থেকে আলোচনা করব দ্বিতীয় পয়েন্টে যে পিতা মাতা
সন্তান পিতামাতার কাছে আমানত, কিন্তু পিতামাতা যখন আবার বৃদ্ধ বয়সে উপনীত হবে, যখন পিতামাতা মুরব্বী হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, শরীরের শক্তি সামর্থ্য কমে যাবে, তখন পিতামাতা আবার সন্তানের কাছে আমানত। তখন পিতামাতার দায়িত্ব কর্তব্য এটা সন্তানকে বহন করতে হবে, তার ভালো মন্দ এটা সন্তানকে দেখতে হবে, এটা সন্তানের উপর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেছেন, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, তোমাকে আদেশ দিয়েছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা তুমি কেবল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবে। এরপরে কি করবে? আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এরপরে তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর যখন তোমার পিতামাতার মধ্যে একজন কিংবা পিতামাতা দুজনেই যদি বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়ে, তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ হয়ে যায়, শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে, তাহলে বান্দা তুমি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কখনো উফ শব্দটি উচ্চারণ করো না, ওয়ালা তানহারহুমা, আর পিতামাতাকে কখনো ধমক দিয়ে তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলো না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি সদা সর্বদা তাদের কাছে তাদের সাথে বিনয়ের সাথে সম্মান দিয়ে কথা বলো। এজন্য আল্লাহ তাআলা কেন এই কথা বলেছেন? আমরা দেখা যায় যখন আমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদের যে স্মৃতিশক্তি এটা লোপ পায়, বাচ্চাদের মতো হয়ে যায় অনেকটা, তাদের শরীরের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে, ফলে তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। ছেলে সন্তানদের সাহায্যের প্রয়োজন হয়, নাতি নাতনিদের সাহায্যের প্রয়োজন হয়, একটু কাপড়টা আগে দিতে হয়, একটু কাপড় ধুয়ে দিতে হয়, একটু ঔষধ এনে দিতে হয়। এই যে এই সমস্ত সেবা শুশ্রূষা করতে গিয়ে কখনো যেন কেউ বিরক্তি প্রকাশ না করে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি কেন সব ব্যবহার করবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এজন্য তার পিতামাতার কাছে পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি, কারণ হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছিল, আর যখন তাকে দুনিয়ায় এনেছে, দুনিয়ায় আনার পরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, যে বাবা মা তোমার জন্য ছোট্টবেলায় এত কষ্ট করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, বান্দা তুমি সুতরাং তুমি সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইনি, তুমি আমার প্রতি কৃতজ্ঞ
কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, আর আমার পরেই তুমি তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন যে তুমি আমার পরে আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইন। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নিজের কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা পিতা মাতার কথা বলেছেন। এইভাবে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। অথচ আজকে আমরা দেখা যায় প্রতিটা পিতা মাতা তার সন্তানের জন্য যতটুকু করে, সন্তান তার পিতা মাতার জন্য কেমনটা করে না। পিতা মাতা যতটুকু দায়িত্ব পালন করে, ছোটবেলা থেকে নিঃস্বার্থভাবে লালন পালন করে, নিজে না খাইয়ে নিজে না করে সন্তানকে খাওয়ায় পড়ায় বড় করে, 5 সন্তানের মধ্যে কখনো ভেদাভেদ করে না। কিন্তু সন্তানেরা 5 জন যখন বড় হয়, সংসার হয়, তখন বাবা মাকে কে খাওয়াবে কে পড়াবে এ নিয়ে টানা পড়া লেগেছে। তারা আবার তাদের সন্তানের পিছনে খরচ করার সময় সেটা হিসাব করে না, কিন্তু বাবা মাকে 10 টাকা দিলে সেটা খাতায় লিখে রাখে। এই জন্য আমি একটা কথা বলি যে আমার জন্য করলো আমি তার জন্য করি না, আর আমি যার জন্য করি সে আমার জন্য একদিন করবে। এটাই বাস্তবতা। পৃথিবীর প্রতিটা বাবা মা তার সন্তানের জন্য যেমন করে, সেই সন্তান আবার বাবা মা হয়ে তার সন্তানের জন্য করে, কিন্তু তার পূর্বে যে পিতা মাতা যাদের মাধ্যমে সে দুনিয়াতে এসেছে তাদের জন্য করে। এটাই আজকে আমাদের চরম বাস্তবতা। এজন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে। যাদের পিতা মাতা নাই, যারা চলে গেছে, তাদের সাথে সৎ ব্যবহার করার একটা অবকাশ আছে। কিভাবে সৎ ব্যবহার করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় ইদা জাআহু রাজুলুম মিন বনি সালামা, বনু সালামা গোত্র থেকে এমন সময় একজন লোক আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাওয়াহুমা বিহি বা'দা মাউতিহিমা, যদি বাবা মা মারা যায়, যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায়, তারপরেও কি তাদের সাথে সৎ ব্যবহার করার কোনো অবকাশ আছে কিনা? ক্বালা নাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ আছে। 4টি উপায়ে, 4টি মাধ্যমে তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে পারো। আল্লাহর রাসূল বলছেন, 1 নাম্বার হলো as-সালাতু আলাইহিমা, 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করবে। আর দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার রবের কাছে বলো, হে আমার পালনকর্তা, হে আমার লালনকর্তা, যেভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টবেলা লালন পালন করেছে, দয়া মায়া দিয়ে বড় করেছে, রব্বুল আলামিন কামা রাব্বায়ানি সগীরা, ঠিক তেমন ভাবে আপনিও তাদের প্রতি দয়া বর্ষণ করেন। এজন্য রাসূল বলছেন, 1 নাম্বার তাদের জন্য দোয়া করো। 2 নাম্বার হচ্ছে ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। 3 নাম্বার হলো ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা ওয়াসিলাতুর রাহিম। 3 নম্বরে রাসূল বলছেন, তাদের যদি কোনো ওয়াদা রেখে তারা মৃত্যুবরণ করে, সেই ওয়াদাগুলো তোমরা পূরণ করো। 4 নম্বরে বলছেন, তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, যে বন্ধু বান্ধব রয়েছে, তুমি যদি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে চাও, তবে তুমি তোমার ওই পিতামাতার বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো। এখানে আল্লাহ রাসূল 4টি বিষয় বললেন। 1 নম্বর বললেন যে তাদের জন্য দোয়া করো,
2 নম্বর বললেন তাদের জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাও তাদের পক্ষ থেকে, তাদের পাপের জন্য ক্ষমা চাও। 3 নম্বরে বলছেন তাদের কোনো ওয়াদা থাকলে সেটা পূর্ণ করো। ওয়াদা হতে পারে তাদের কোনো ঋণ ছিল, ঋণটা না দিয়ে কথা রাখতে পারেনি, তার আগে মৃত্যুবরণ করেছে, তো তাদের ঋণটা পরিশোধ করো। আর ঋণ এমন এক জিনিস, এটা কারোর জন্য মাফ নাই, এটা পরিশোধ করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাফসুল মুমিন মুআল্লাকাতুন, মুমিন বান্দার আত্মা, তার আত্মা মৃত্যুর পরে ঝুলন্ত অবস্থায় থাকে। বিদায়িহি, তার ঋণের কারণে, হাত্তা ইউকাদা আনহু, যতক্ষণ না পর্যন্ত তার সেই ঋণ পরিশোধ করা হয়। অপর একটি হাদিসে এসেছে ইয়াগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, যে শহীদ যারা, আমরা জানি শহীদদের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত গুনাহ যদি মাফ করা হয় তবে তার ঋণের গুনাহটা মাফ করা হয়। সে যদি ঋণ রেখে মারা যায়, তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে হবে, অন্যথায় হিসাব তাকে দিতে হবে। এটা ছাড়া আল্লাহ সব মাফ করে দিবে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো পিতামাতা, যে পিতামাতা আমাদের জন্য এত কষ্ট ক্লেশ করেছেন, তারা মৃত্যুবরণ করলে পরে তাদের ঋণ, তাদের ওয়াদাগুলো পূর্ণ করে। এই হলো পিতামাতার ধর্ম। এভাবে সন্তান পিতামাতার কাছে, পিতামাতার সন্তানের কাছে আমার। তৃতীয় পয়েন্ট, যে আমাদের যে জীবন, আমাদের হায়াত, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমাদেরকে যে বিদ্যা দিয়েছেন, এই বিদ্যা, এই সকল কিছুই আমাদের উপর দায়িত্ব। এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। সহিহের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। কোন আদম সন্তান কিয়ামতের দিন তার রবের নিকট থেকে, রবের সামনে থেকে কদম নড়তে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 5টি বিষয়, 5টি প্রশ্নের উত্তর দেয়। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে নড়তে পারবে না। আল্লাহ রাসূল বলেন কি সেই 5টি প্রশ্ন? 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফলাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন, এই জীবন সে কোন পথে ব্যয় করেছে, ভালো পথে ব্যয় করেছে নাকি মন্দ পথে ব্যয় করেছে, এর হিসাব সেদিন আল্লাহর কাছে দিতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তাকে যে যৌবন বয়স দেওয়া হয়েছিল, যে বয়সে শরীরে শক্তি সামর্থ্য দেওয়া হয়েছিল, যে বয়সে ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, পছন্দনীয়, যে বয়সটা মানুষের পছন্দনীয়, যে বয়সটা শরীরে পূর্ণ ক্ষমতা থাকে, সে বয়সটা সে কোন পথে ব্যয় করেছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু, সে যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ কোন পথে অর্জন করেছে, হালাল ভাবে অর্জন করেছে নাকি হারাম ভাবে অর্জন করেছে। 4 নম্বর হলো ওয়া ফিমা আনফাকাহু, আর ওই অর্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছে, হালাল পথে ব্যয় করেছে নাকি হারাম পথে ব্যয় করেছে, এর হিসাব সেদিন আপনাকে দিতে হবে। আর 5 নম্বরে বলছেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, সে যে দ্বীন শিখেছিল, ইলম শিখেছিল, সেই ইলম অনুযায়ী আমল করেছে কিনা, এর হিসাব সেদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য আমাদের জীবন, আমাদের যৌবন বয়স, আমাদের ধন সম্পদ এবং আমাদের ইলম, বিদ্যা, জ্ঞান, এই সব কিছুই আমানত। এর যদি যথাযথ ব্যবহার আমরা না করি, সঠিক পথে ব্যবহার না করি, সেদিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আর এই হিসাব দেওয়া ছাড়া সেদিন নড়তে পারবো না। সুতরাং এই সব কিছুই আমাদের কাছে আমানত।
এরপরে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যারা সমাজের নেতা কিংবা পরিবারের নেতা অথবা রাষ্ট্র নেতা, এদের কাছে রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের সম্পদ সব কিছু তাদের কাছে আমানত। এই আমানত সম্পর্ক তাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। বুখারী মুসলিমের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতিন মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহু ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে যদি কোন মুসলিম সম্প্রদায়ের নেতা বানানো হয় আর সে যদি জনগণের সাথে ধোঁকাবাজি করে, যেমন নির্বাচনের আগে সে বলল নির্বাচিত হলে রাস্তা করে দেব, নির্বাচিত হলে তোমাদেরকে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, এই ধরনের কথা বলে অথচ নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরে আর খবর থাকে না, এভাবে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, এভাবে যদি ধোঁকাবাজি করে আর সে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন। কত বড় কথা! অথচ আমরা নেতারা জনগণ এবং জনগণ রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে আমরা বড় উদাসীন। যেমন নেতার কাছে যেমন জনগণ আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত, তদ্রূপ এই রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পদ আমাদের জনগণের কাছে আমানত। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিং, রাষ্ট্রীয় অনেক সম্পদ নষ্ট করা হয়। যারাই করুক, যে পক্ষই করুক, রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করে দেয়, একজনের সাথে বিদ্বেষ করে রাষ্ট্রীয় সম্পদগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে, ভাবতেছে এটা সরকারের ক্ষতি করবে। আসলে কি সরকারের ক্ষতি করবে? সরকারের নয়, বরং এদেশের 18 কোটি জনগণের হক এতে রয়েছে। এরপরে বিভিন্ন সময় আমাদের বাড়ির সামনে দিয়ে দেখা যায় গ্যাসের লাইন যায়, আমরা না বলে সেখান থেকে একটু গ্যাসের লাইন নিয়ে এসে নিজে রান্না করে খাই। আবার কারেন্টের লাইন আমরা টেনে এনে একটা বাতি জ্বালাই, ভাবি যে সরকারি সম্পদ, কিন্তু না, এই যে রাষ্ট্রীয়, এটা জনগণের সম্পদ, এটা আমানত, এটা দায়িত্ব অনেক বড়, এটা 18 কোটি জনগণের। এর হিসাব যদি আপনি দেন, প্রশ্নের সম্মুখীন যদি আপনাকে করা হয়, তাহলে সেই 18 কোটি জনগণের সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য রাষ্ট্রীয় সম্পদ আমাদের কাছে আমানত, এই বিষয়ে আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এরপরে কেউ যদি আমাদের কাছে কোনো কথা বলে, যেমন একজন আমাদের কাছে এসে একটা গোপন কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কথাটাও তোমার কাছে আমানত। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাথা আর-রাজুলু বিল হাদিস, যখন কোন ব্যক্তি তোমার সাথে কথা বলে, সুম্মা তাফাতা, অতঃপর এদিক সেদিক তাকায়, মানে কেউ দেখলো কিনা, কেউ শুনলো কিনা, এমন একটা ভাব ভঙ্গিমা প্রকাশ করে, তাকে বলতে হবে না যে এটা তোমার কাছে আমানত, তুমি এটা কারোর কাছে বলিও না, এই কথা বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সাথে কথা বলছে, বলার কারণে তুমি বুঝতে পারছো যে সে এদিক সেদিক তাকাইছে, এভাবে করে মাথা ঘুরাইছে যে এটা কেউ শুনে ফেললো কিনা, এটা কেউ দেখলো কিনা, মানে এটা লুকাতে চায় অন্যদের কাছ থেকে। তো এটাই তোমার কাছে আমানত, ফানিয়া আল আমানা, এটাই তোমার কাছে আমানত, তোমাকে মুখ দিয়ে আমানত বলতে হবে না। সুতরাং তুমি তার এই গোপন কথাটা অন্য কারোর কাছে প্রকাশ করে দিও। এজন্য মাল সম্পদ, জীবন, হায়াত, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যা কিছু আছে সবার ব্যাপারেই আমরা কোনো না কোনো ভাবে দায়িত্বশীল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম
মাসউলুন আন রাইয়াতি। রাসূল বলছেন তোমরা কোনো না কোনো ভাবে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। فالإمام الذي على الناس راع। সুতরাং যিনি ইমাম, যিনি নেতা, তিনি জনগণের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তার অধীনস্থদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। والرجل راع على أهل بيته। যিনি ঘরের গৃহকর্তা, যিনি ঘরের গৃহকর্তা, তিনি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। والمرأة راعية على أهل بيت زوجها। আর যে মহিলা ঘরের গৃহকর্মী, ওই মহিলার স্বামী আর সন্তান সম্পর্কেও সেদিন প্রশ্ন করা হবে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ওয়া'আবদুর রাজুল রা'ইন আলা মালি সাইয়্যিদিহি। কোন দাস অর্থাৎ কোন কর্মচারী তার মালিকের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং কিয়ামতে তাকে এই মালিকের দায়িত্ব সম্পর্কে, সম্পদ সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে। আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দায়িত্বশীল। যে ঘরের পুরুষ, সে তার পরিবারের ছেলে সন্তান, স্ত্রী সন্তান এদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যিনি স্ত্রী, তিনি তার স্বামী সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যিনি কোনো কর্মচারী, সে তার মালিকের কাজ ঠিকভাবে করেছে কিনা, তার আমানত, তার সম্পদ ঠিকভাবে হেফাজত করেছে কিনা, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যিনি ইমাম, যিনি সমাজের নেতা, তার সমাজের মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এভাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্ব যেটা সেটাই আমানত। সুতরাং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সদা সর্বদা সচেতন থাকতে হবে। আমাদের এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, তাহলে কঠিন শাস্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের গুরুত্বের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তুমি আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের পরস্পরের মধ্যে অর্থাৎ বান্দার যে আমানত রয়েছে, যে হক রয়েছে, তোমরা সেই আমানতেরও খেয়ানত করো না। অতএব আমরা দুইটি প্রকার জেনেছিলাম আমানতের, যে একটি হচ্ছে আল্লাহর আমানত, আর একটি হচ্ছে বান্দার আমানত। তো এই দুই প্রকার আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ রাসূলের আমানতের খেয়ানত করো না। অর্থাৎ তার যে সালাত, সিয়াম, হজ, যাকাত, যে সমস্ত আদেশ নিষেধ করেছেন, এই আদেশ নিষেধের খেয়ানত করো না। দ্বিতীয়ত আল্লাহ বলছেন ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর তোমাদের পরস্পরের যে আমানত, তোমরা পিতামাতা, সন্তান পিতামাতার প্রতি, ভাই ভাইয়ের প্রতি, বোনের প্রতি, এভাবে প্রত্যেকেই যে দায়িত্বশীল, এই তোমাদের প্রত্যেকের এই আমানতেরও তোমরা খেয়ানত করো। আবু দাউদের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদিল আমানাতি ইলা মান ইত্তামানাকা ওয়া লা তাকুন মান খানাক। রাসূল বলছেন তোমাদের কাছে যখন কেউ আমানত রাখে, তোমাদের কাছে যখন কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখে, তখন তোমরা সেই সম্পদ তার মালিকের কাছে আবার যথাযথভাবে পৌঁছে দাও, ফিরিয়ে দাও। ওয়ালা তাকুন মান খানাকা, আর তোমাদের যদি কেউ খেয়ানত করে, তাহলে তোমরা তার খেয়ানত করো না। অর্থাৎ আপনার একটা সম্পদ যদি কেউ খেয়ানত করে, যেমন আমাদের কেউ যদি একটা ক্ষতি করে, তখন আমরা বলি যে তোকে পরের বার দেখে নিব, তখন আমরাও সেটার প্রতিশোধ নিই। তার একটা খেয়ানত করে, তার একটা ক্ষতি করে,
আমরা তার এই প্রতিশোধ গ্রহণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তিনি বলছেন, কেউ যদি তোমাদের খেয়ানত করেও তবুও তোমরা তার খেয়ানত করো, তবুও তুমি তার আমানতের হেফাজত করো, তার আমানতটাকে ফিরিয়ে দাও। এজন্য সদা সর্বদা আমানতের হেফাজত করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আমানত সম্পর্কে জানলাম যে আমানতের দুইটি প্রকার রয়েছে, একটি আল্লাহর, আরেকটি বান্দার। অতঃপর আমরা জেনেছি যে আল্লাহ তাআলা এবং রাসূল কারীমের সরাসরি নির্দেশ যে তোমরা এই আমানতের হেফাজত করো, খেয়ানত করো। তো এবার আসেন, এরপরও যদি কেউ খেয়ানত করে, এরপরেও যদি আল্লাহ এবং রাসূলের আদেশ অমান্য করে, তবে তার জন্য কি পরিণতি রয়েছে। আমি কোরআন এবং হাদিস থেকে 6টি পয়েন্ট কোট করেছি, আমি আপনাদের সামনে সেই শাস্তিগুলো উল্লেখ করছি। 1 নম্বর, মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় খুতবার মধ্যে বলতেন, যখনই খুতবা দিতেন অধিকাংশ সময় বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমানই নেই। রাসূল বারবার বলতেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। 2 নম্বর, বুখারীর মধ্যে এসেছে যে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম একটি আলামত। আয়াতুল মুনাফিকি সালাসা, 3টি আলামত রয়েছে মুনাফিকের। ইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তারা সেই আমানতের খেয়ানত করে। এজন্য আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম একটি বড় আলামত। আর মুনাফিক যারা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই 3টি গুণ যার মধ্যে থাকবে, যে একেবারে মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আবার আমানতের খেয়ানত করবে, তারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবে। আর আল্লাহ বলছেন যে এই মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, মুসলিম এবং আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতাবনা মুখিতান ফামা ফাওকাহু কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াওমাল কিয়ামাহ। তোমাদের কাউকে যখন কোথাও চাকরি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, কিংবা তোমরা কোনো সম্পদ গচ্ছিত রাখো, এই সম্পদ থেকে যদি তোমরা একটি সুদ পরিমাণ আমানতের খেয়ানত করো, একটি সুদ পরিমাণ যদি লুকিয়ে ফেলো, তবে সেটাও তোমরা কিয়ামতের দিন সেই সুদটি সহ তোমাদের লুটতে হবে। সেই আমানতের বস্তু সহ তোমরা কিয়ামতের দিন পতিত হবে। সকলের সামনে সবাই দেখবে যে তুমি কি খেয়ানত করেছো। 5 নাম্বার, মুসলিম এবং মিশকাতের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদিন লিওয়াউন ইনদা ইসতিহি ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন যারা আমানতের খেয়ানতকারী হবে তাদের আলাদা একটি পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, চিহ্ন থাকবে। তাদের এই পতাকা দেখে দূর থেকে মানুষ চিনতে পারবে। দূর থেকে দেশের পতাকার মতো ঝুলতেছে, দূর থেকে দেখতে পারবে যে ওই লোক, ও হচ্ছে খেয়ানতকারী, ও অন্যের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে। অপর একটি বর্ণনা এসেছে, ফি রিওয়ায়াতিন লিকুল্লি গাদিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরফাউ লাহু বিকদরি গদরিহি, যে তাদের এই পতাকাটা, তাদের খেয়ানতের চিহ্ন বলিত এই পতাকাটা তাদের খেয়ানতের পরিমাণ অনুযায়ী উঁচু হবে। যে যত বড় খেয়ানতকারী তার পতাকা তত বড়, তার পতাকা তত উঁচু। এরপরে রাসূল বলছেন, আলা শামখান ওয়ালা গাদর আযম গাদর মিন আমির আম্মা, মুসলিমদের শাসক যারা, এই শাসকদের মতো যারা খেয়ানতকারী হবে, এদের চেয়ে বড় খেয়ানতকারী আর কেউ হবে। এই হলো 5 নাম্বার পরিণতি। 6 নাম্বার পরিণতি হলো, তিরমিজির মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা খেয়ানত করবে লা ইয়াদখুলুল জান্নাহ
তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এক নম্বরে আমরা জানলাম যে যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। দুই নাম্বার, যার ঈমান নেই, যার আমানতদারিতা নেই, তার মধ্যে মুনাফিকের একটি আলামত রয়েছে। তিন নাম্বার, যে মুনাফিক সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকে। চার নাম্বার, কেউ যদি কোনো সম্পদ সে আমানতের খেয়ানত করে একটি সূচ পরিমাণ যদি হয়, সেটা নিয়ে তাকে কিয়ামতের দিন উদিত হতে হবে। পাঁচ নাম্বার, কিয়ামতের দিন তার পিঠের মধ্যে একটি পতাকা লাগিয়ে দেওয়া হবে, যা দেখে দূর থেকে মানুষ চিনতে পারবে যে এই লোক হচ্ছে কিয়ামতকারী, এই লোক হচ্ছে লুণ্ঠনকারী। এবং ছয় নম্বরে বলছেন যে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য প্রিয় উপস্থিতি, সদা সর্বদা আমাদেরকে এই আমানত সম্পর্কে সচেতন থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের আমানতকে আমরা যেন পূর্ণরূপে হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।